আমাদের অনেক ভালো লাগছে, তাই না? আমরা খেতে পারতেছি, ভালোভাবে বাস করতে পারতেছি, সন্তানদের নিয়ে একসাথে থাকতে পারতেছি। ওদের অবস্থাটা কি? কারো বাবা নেই, কারো বাচ্চা নেই। এপ্রিল ঢাকা। একটি দেশের রাজধানী যখন রূপ নেয় আন্তর্জাতিক বিবেকের কণ্ঠে, তখন থমকে যায় বিশ্ব। আর এবার সেই কণ্ঠ ছিল ঢাকার রাজপথে, গাজার জন্য, ন্যায়ের জন্য। লাখো মানুষের ঢল সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হয়ে ফ্রি ফ্রি ফিলিস্তিন স্লোগানে কাঁপিয়ে দিয়েছেন পুরো শহর। প্রতীকী কফিন, রক্তাক্ত শিশুদের পুতুল আর আকাশছোঁয়া ফিলিস্তিনি পতাকা। ঢাকার বুকে যেন মূর্ত হয়ে উঠল গাজার কান্না। এই দৃশ্য থেমে থাকেনি শুধু বাংলাদেশের মধ্যেই। টাইমস অব ইসরায়েল, ওয়াশিংটন পোস্ট, ইন্ডিপেন্ডেন্ট ইউকে, বিশ্বের শীর্ষ গণমাধ্যমগুলো একসঙ্গে শিরোনাম করল ঢাকায় 1 লাখ মানুষের গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভ। শুধু বিক্ষোভই নয়, বিক্ষোভকারীরা পাবলিকলি পিটিয়েছে নেতানিয়াহু, ট্রাম্প আর মোদির ছবি। একটাই বার্তা, তোমরা যারা গাজার রক্তের পৃষ্ঠপোষক, তোমাদের নীরবতা আমাদের ঘৃণার প্রমাণ। ঢাকার রাজপথে শুধু রাজনৈতিক দল নয়, একসঙ্গে দাঁড়িয়েছিলেন ধর্মীয় নেতা, ছাত্র, নারীরা, এমনকি শিশুরাও। বিএনপি ও ইসলামপন্থী সংগঠনগুলো জানায় একাত্মতা। এই আন্দোলনে কোনো দলীয় রং নেই, শুধু মানবতার পতাকা। ঢাকার শাহবাগ, মতিঝিল, পল্টন, গাড়ি থেমেছে, শহর থেমেছে, কিন্তু মানুষের হৃদয় কথা বলেছে গাজার হয়ে। বাংলাদেশ, যে দেশ কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, সেই দেশ আবারও জানিয়ে দিল, আমরা ফিলিস্তিনের পাশে ছিলাম, আছি, থাকব। এই সমাবেশ আজ প্রমাণ করেছে বাংলাদেশ শুধু প্রতিবাদ জানায় না, গর্জে ওঠে অন্যায়ের বিরুদ্ধে। এটা ছিল এক নীরব জাতির বজ্রনীনাদ। আর এখন প্রশ্ন আমাদের সবার, এই প্রতিবাদ কি আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারবে? গাজার শিশুরা কি একটু শান্তিতে ঘুমোতে পারবে? আপনার মতামত কমেন্টে লিখুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে এই প্রতিবাদের আওয়াজ আরও দূরে পৌঁছায়। আর এমন সাহসী প্রতিবাদের খবর পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেশজগৎ ডেস্ক নিউজ।